আপনাদেরকে জরুরি একটা কথা বলতেছি, আপনারা যার যার ভোট যদি বাকি থাকে দ্রুতভাবে যায় ভোটটা দিয়ে আসুন, কারণ এটা আপনার নাগরিকতা দায়িত্ব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। তো এই ভোটটা দিয়ে আসুন, খুব জরুরি, কারণ আপনি এই দেশের নাগরিক, আপনার অবশ্য অধিকার আছে এই দেশে ভোট দেওয়ার জন্য। আমি আর আমার বান্ধবী দিয়েছি, এই যে দেখেন, দেখা হাত দেখা, আমরা ভোট দিয়ে এসে এখন দুজনে ঘরে বসে আড্ডা মারতেছি। তো আমাদের ভিডিওটা দেখেন, আপনাদেরকে আমরা জরুরি বার্তা দিচ্ছি দেখার জন্য, কারণ ভোটটা একটা ইমার্জেন্সি, দেশের একটা নাগরিকত্ব, আপনি যে এই দেশের নাগরিক, এই জন্য আপনাকে ভোট দেওয়ার জন্য বলছি। তা আমরাও দিচ্ছি, আমাদের মতো মনে করি সবাই দিয়েন, কেউ ভোট দেওয়ার বাকি থেকেন না, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের যে ভোট দেওয়ার একটা অধিকার আছে। তা আমরা এখানে আমাদের ভোট হয়েছে, আমার বান্ধবীর আমার ভোট হয়েছে, এই যে আমরা ঢাকা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের স্কুলে আমাদের ভোটটা দিয়ে আসছি। দুই বান্ধবী ভোট দিয়ে এসে একজনও, আমারও অনেকে কমেন্ট করছেন যে ওর সাথে কি আমার অনেক ঝগড়া হয়েছে, এই জন্য আমরা ভিডিও করি না। না, ওর সাথে আমার কোনো ঝগড়া হয় নাই। আমরা দুইজনে একটু, ও একটু অসুস্থ ছিল, এই জন্য দূরত্ব ছিল, আমি একটু অসুস্থ ছিলাম, আর আমার শাশুড়ি মারা গেছে। আমি মেডিকেলে চাঁদপুর ঢাকা খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাইছি। আমাদের কখনো ঝগড়া হয় না, আর ঝগড়া হওয়ার কোনো দরকারও নাই, কারণ ঝগড়া হবে কেন? ভালো না লাগলে কথা বলা বন্ধ করে দেবো, ঝগড়া করার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? এই যে দেখছেন, কি তোর সাথে আমার ঝগড়া হয়েছে কত মুখ দিয়ে গতি। অনেকে আমাকে কমেন্ট করে, আপনার বান্ধবীদের এখন আর দেখি না, আপনার লগে ওর লগে কি আপনার ঝগড়া হয়েছে? আমি অনেকেরও বুঝাইতে পারি না। তো ভোটটা দিয়ে আসেন, আমাদের ঝগড়াঝাটি কিছু হয় নাই, ঠিক আছে? আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দুটোই করেন। আমার বান্ধবী লেগে দোয়া করেন, আরও একটু যেন শুকিয়ে যায়, এখন তো অতিরিক্ত মোটো হয়ে গেছে, ঠিক আছে? দেখলাম আমার শাশুড়ির জন্য সবার কাছে দোয়া চাইছি যে তাকে দ্রুত সুস্থ হয়ে, আর আমার বান্ধবীর জন্য দোয়া চাই যে হ্যাঁ দ্রুত যেন স্লিম হয়ে যায় আমার মতো, ঠিক দেখছেন আমি কেমন স্লিম হয়ে গেছি, ওর এরকম দরকার। তো ভোটটা দিয়ে আসেন, সবার কাছে আমার এই অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।